বাবা তাহলে কোথায় আলু লাগাবে? এই যে এই জায়গাটাই সকালবেলা উঠেই আলুর জমিটা ভালো করে কোদাল দিয়ে কুপিয়ে নিয়েছি, মাটিটা একদম ঝুরঝুরে করে দিয়েছি। এখন হালকা করে আমি সার বুনে দিচ্ছি। কি সার দিচ্ছ গো? 10-26 সার। 10-26 সারটা দিলে আলুটা খুব ভালো হয়। 10-26 সার দেবো। আর ঘুরঘুরে পোকা আছে, পোকার জন্য ওই থাইমেট দিয়ে দেবো। এই সাইডটাই পড়ে নাই। আমার কিন্তু সার বোনা হয়ে গেছে। এবার লাইন করে দাও, লাইনটা টেনে দেবো। এখন নিচু উঁচু উঁচু করে লাইন দিয়ে দাও। ওটা পরে করবো, লাগানোর পরে কোদালে করে টেনে দেবো। আর এদিকে তো মূলো গাছ লাগানো হয়েছে না ওইখানে? হ্যাঁ, মূলটা অনেকটা বড় বড়ই হয়ে গেছে। মূলো, পালং শাক, ধনে পাতা। এই দেখুন এখানে আবার পেঁয়াজ গাছ লাগিয়েছে, এই যে। আবার এখানে আবার বিনস গাছও আছে, এই যে বিনসও হয়েছে কতগুলো। ছোট ছোট হয়েছে কটা। হ্যাঁ, ওরে এগুলো কি গাছ লাগিয়েছো বাবা? বরবটি? হ্যাঁ, বরবটিতে ফুল চলে এসছে। দেখ, এই তো ফুল চলে এসেছে। এদিকে আর ধনে পাতা আছে। আর এখানটা কি লেগেছে? ধনে পাতাই না, ওটা হচ্ছে গাজর। গাজর নেই। এটা কি আছে? ফুলকপি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, সব কপি মিশানো। আর বেগুনও আছে এদিকে সাইডে। আর এখানে মূলো। মনুর মাঝে লঙ্কা গাছ আছে, টমেটো গাছ আছে। এখানে আমার ঠিক আছে, এদিকে এখানে মটরশুঁটি আর ধনে পাতা, মটরশুঁটি আছে আর ধনে পাতা আছে। সাইডে ওলকপিও আছে। ওটা এদিকে আছে ছোলা গাছ। আলুগুলো তাহলে কোথায় লাগাবা? ওই তো এখানে। এইখানে ডাঁটা আর লাল শাক আছে। লঙ্কাগুলো একদিন তুলে নিয়ে যেতে, সব লাল হয়ে গেছে। মোটামুটি সব সবজি গাছই আছে আমাদের বাড়িতে। লাউ গাছটা চালু উঠেছে। এইভাবে লাগাবি ঘন করে। হ্যাঁ, উপরে ঘন করে লাগা। এই কটা লাগালে এইটুকু হয়ে যাবে। বাবার কিন্তু সবজি চাষ করার খুব শখ, কারণ বাবা তো আগে সাহেবডাঙ্গা থাকতো, তো ওখানে কিন্তু সবজি চাষ করেই বড় হয়েছে। এখন আর ওখানে থাকা হয় না, আমরা এই ইলাম বাজারে চলে এসেছি। আর আমাদের বাড়ির পিছনে এই ফাঁকা জায়গাটায় বাবা কিন্তু প্রত্যেক বছর নানান ধরনের শাকসবজি চাষ করে। আজকে যেমন এই আলু লাগাচ্ছে, আর আপনাদের তো দেখালাম যে বাবা কত ধরনের সবজি চাষ করেছে। বাবা তুমি ওদিকে কী করছো? এগুলো আলুর ঢিলি করে দিচ্ছি। এটাকে না করলে পরে জল দেওয়া যাবে না। এই জল দেওয়ার ড্রেনগুলো আমি করে দিচ্ছি। বাবা কিন্তু সব ধরনেরই পদ্ধতি জানে, যে কেমন করে কি লাগাতে হয়, কেমন কি সার দিতে হয়, সবই জানে বাবা। বাবা আর কিছু করার আছে নাকি? না, আর কিছু করার নাই রে। ড্রেন করা তো প্রায় হয়ে গেছে, আর 2-4টা আছে, করলেই হয়ে যাবে। ধনে গাছটা বেশ ভালো হয়নি, তো ধনে গাছের মধ্যেও আলু লাগিয়ে দিলাম। এবার এটা হাতে করে টেনে দিয়েছি, চালু হবে। ধনে গাছগুলো হবে
আর আলু গাছগুলো হয়ে যাবে। এবার ওই আলু গাছের মাঝে মাঝে আবার কুমড়ো লাগিয়ে দেবো।